প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 5 বীজগণিতের একটি সৃজনশীল কোশ্চেন আমি তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা একটু লক্ষ্য করো। প্রিয় ছাত্রছাত্রী, আবার একটু লক্ষ্য করো। এখানে উদ্দীপকটা যা দেওয়া আছে আমরা উদ্দীপকটা পড়ব। a is equal to xy minus 6y, b is equal to দেওয়া আছে m plus 1 by m। আমাদের কোশ্চেন তিনটে আমরা একটু লক্ষ্য করি। এই দুইটি উদ্দীপকের অংশ। a এর বর্গ নির্ণয় করো। খ নাম্বার দেওয়া আছে x plus 2 is equal to 0 হলে 9x square plus 30x plus 25 এর মান নির্ণয় করো। গ নাম্বার দেওয়া আছে b is equal to 2 হলে, অর্থাৎ এখানে b যে উদ্দীপক দেওয়া আছে এটার মান যদি 2 হয়, প্রমাণ করো যে m to the power 4 plus 1 by m to the power 4 is equal to 2। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আমরা এই সমস্যাটা আমরা সমাধান করব। এই সমস্যাটাকে আমরা সমাধান করতে গেলে আমরা প্রথমত বর্গ নির্ণয়ের সূত্রটা জানতে হবে। আমরা বর্গ নির্ণয় শিখব। দ্বিতীয়টা, একটা রাশির মান দেওয়া থাকলে আমরা মান নির্ণয় করা, একটা পুরো যৌগিক রাশির মান নির্ণয় শিখব। আরেকটা, আমরা রাশির মান দেওয়া সাপেক্ষে এটা আমরা প্রমাণ করতে শিখব। ধন্যবাদ। তাহলে আমরা শুরু করি। প্রিয় ছাত্রছাত্রী, আমরা লিখব সমাধান। যেহেতু এটা ক নাম্বার, আমরা ক। আমরা আবার একটু প্রশ্নটা পড়ি। a এর বর্গ নির্ণয় করো। অর্থাৎ a সমান কি দেওয়া আছে? a সমান দেওয়া আছে xy minus 6y। তাহলে আমরা প্রথমে লিখব a এর বর্গ সমান a স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার বলতে a এর বর্গ মানে a স্কয়ার। এবার a সমান কত? xy minus 6y। এটা আমরা ভিতরে লিখে দিব। এখানে ব্র্যাকেট দাও, তাহলে আমাদের সুবিধা হবে। ব্র্যাকেটের ভিতর আমরা a এর মানটা লিখব, xy minus 6y। তাহলে আমরা a এর বর্গ নির্ণয় করতে গেলে এখানে আমরা লক্ষ্য করতেছি দুটি রাশির বিয়োগফল আছে। তাহলে আমরা সূত্র 2 প্রয়োগ করব। বিয়োগফলের সূত্র a minus b হোল স্কয়ার। এখানে আমরা a এর জায়গায় xy, b এর জায়গায় লেখা আছে 6y। তাহলে আমরা লিখব a স্কয়ার minus 2ab, 2 into xy, b বলতে 6y প্লাস b স্কয়ার। সূত্রের b স্কয়ার, অর্থাৎ আমাদের এই অঙ্কের 6y হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা এখন সরল করব। স্কয়ার ছিল xy হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার y স্কয়ার। এটা আমরা প্রথমে সহগগুলো গুণ করব। 6 দ্বিগুণে 12। তারপরে x থাকলে x গুণ করব। যেহেতু x ছাড়া আর কিছু নেই, x বসে যাবে। y গুণ করলে y প্লাস, এইদিকে প্রথম সংখ্যাটাকে হোল স্কয়ার করব। 6 6 36। তারপর y হোল স্কয়ার হবে, y স্কয়ার বসে যাবে, y হোল স্কয়ার বসে যাবে। তাহলে এটাই a এর বর্গ নির্ণয় মান। x স্কয়ার y স্কয়ার মাইনাস 12 xy স্কয়ার প্লাস 36y স্কয়ার। এটাই আনসার। প্রিয় ছাত্রছাত্রী,
আবার একটু লক্ষ্য করো, প্রথমে সমাধান এর বর্গ নির্ণয় করো। আমরা সমাধান করতে গিয়ে লিখবো সমাধান ক এর বর্গ। এর বর্গ বলতে আমরা এ হোল স্কয়ার বুঝি, তাহলে এ হোল স্কয়ারের জায়গায় এ মান বসিয়ে দিবি। এ সমান কি দেওয়া আছে, xy মাইনাস 6y, xy মাইনাস 6y আমরা লিখলাম। তাহলে এটাকে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করব, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আমরা সরল করলে xy হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার y স্কয়ার মাইনাস 6 দ্বিগুণে 12 অর্থাৎ 12 এক্স ওয়াই স্কয়ার প্লাস এদিকে 6 এর উপর বর্গ আছে, 6 6 36 36 y এর উপর বর্গ y স্কয়ার। তাহলে আমরা পেলাম x স্কয়ার y স্কয়ার মাইনাস 12 x y স্কয়ার প্লাস 36 y স্কয়ার। তাহলে আমরা এটাই আমাদের উত্তর, নির্ণেয় মান x স্কয়ার y স্কয়ার মাইনাস 12 x y স্কয়ার প্লাস 36 y স্কয়ার आंसर। এবার আমরা বি তে যাব। প্রিয় ছাত্রছাত্রী, এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। এখানে আমরা খ লিখে দিব। ক নাম্বার সমাধান। ক নাম্বার সমাধানে আমরা লক্ষ্য করি, এখানে দেয়া আছে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হলে 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25 এর মান নির্ণয় করো। তাহলে এটার উদ্দীপকে এখানে কোনো এটার উদ্দীপকের কোনো অংশ দেয়া নেই, এখানেই সত্যতা জুড়ে দেয়া আছে। x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এখান থেকে পাই দেওয়া আছে যে আমরা লিখবো, অথবা উদ্দীপক হতে পাই, প্রশ্ন হতে পাই লিখতে পারি। উদ্দীপক তো এটা তাহলে প্রশ্ন হতে পায় অথবা শর্ত হতে পায়। শর্ত লেখা যায়, শর্ত হতে পায়। কি পাচ্ছি আমরা, x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা এটাকে আমরা সমাধান করে x এর মানটা আলাদা করব। এইদিকে প্লাস থাকলে সমানের পাশে গিয়ে তা মাইনাস হবে, মাইনাস 2 হবে। এটা হচ্ছে আমাদের সাধারণ সমাধানের সূত্র। পক্ষান্তর করলে এদিকে যোগ থাকলো, ওই পাশে গেলে বিয়োগ হবে। তাহলে x এর মান বেরিয়ে আসলো। এবার আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি বলতে আমাদেরকে যেই রাশিটার মান বের করতে বলা হয়েছে সেই রাশিটাই লিখব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা লক্ষ্য করো, প্রদত্ত রাশি বলতে যেটা রাশির মান বের করতে বলা হয়েছে সেই রাশিটাই আমরা ধরে নিব। এটাকে আমরা এখন একটু সূত্রের মধ্যে নিয়ে যাব। এটা দেয়া আছে, আমরা উভয় দিকে এটাকে হোল স্কয়ার করব, এটাকে হোল স্কয়ার করব, তার মানে এটাকে বর্গ সংখ্যা, এটাকে পূর্ণ বর্গ সংখ্যা পরিণত করব। 9 কে বর্গ সংখ্যা করলে 3x হোল স্কয়ার, আর এদিকে 5 কে করলে 5 হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার পেলাম। মাঝখানে যোগ আছে, যোগ দিলাম। 2 হিসেবে লিখবো আমরা, দেখি 2a বলতে a হোল স্কয়ার যেটা আছে রাইস স্কয়ার, রাইস x, আর এদিকে 5। তাহলে আমরা এদিক থেকে 5 লিখলাম, এদিক থেকে রাইস x লিখলাম, অর্থাৎ 2a টা মিলে না। আমরা একটু দেখি 30 মিলে কিনা। 3 5 15, 15 দুগুণ 30, তাহলে মিলে গেল। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলো। তাহলে আমরা সরাসরি 1 নম্বর সূত্র অনুসারে a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। এখন আমরা এখানে x এর মান বসিয়ে দিব। প্রিয় ছাত্রছাত্রী, এদিকে একটু লক্ষ্য করো, x এর মান যে পেয়েছিলাম x সমান -2, এই মানটা আমরা এখানে বসিয়ে দেব। এখানে আমরা বসিয়ে দিই -2 প্লাস 5 হোল স্কয়ার। আবার আমরা একটু উপরে নিয়ে যাব। প্রিয় ছাত্রছাত্রী, এখান থেকে আমরা উপরের দিকে যাব। সবাই লক্ষ্য করো, এখানে আমরা ভিতরে যেহেতু এটা গুণ চিহ্ন, গুণের কাজ আগে হবে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ভিতরে -6 প্লাস 5
হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পেলাম এই লাইন থেকে এই লাইনটা আসলো, তোমরা নিচের দিকে লিখবে। এখন -6 + 5 এটা হচ্ছে জমা হচ্ছে 5, খরচ হচ্ছে 6, তাহলে এখানে -1 হবে, -1 হবে। এটাকে খরচ ধরা যায়। -1 এর পর হোল স্কয়ার দিলে আমরা পাই -1 প্লাস, এখানে একে 1 = 1 আছে। তাহলে আমাদের প্রদত্ত রাশির মান কত হলো? 1। প্রিয় ছাত্রছাত্রী, এখানে আমরা একই লাইনে 3টা করছি, তোমরা 3 লাইনে করতে পারো। তাহলে আমরা মানটা লিখবো কি? নির্ণেয় প্রদত্ত রাশির মান 1। নির্ণেয় প্রদত্ত রাশির মান আনসার, এটাই আনসার। সবাই আনসার লিখবে। ধন্যবাদ। এবার আমরা গ অংশে যাব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু লক্ষ্য করো। এই অঙ্কটা করতে গিয়ে প্রথমে আমরা প্রদত্ত শর্ত থেকে আমরা এক্স এর মান আলাদা করলাম। দ্বিতীয়ত প্রদত্ত শর্ত ধরে প্রদত্ত রাশিকে আমরা বর্গের সূত্র অনুসারে এটাকে সংক্ষিপ্ত করলাম। তারপর আমরা এক্স এর প্রাপ্ত মান বসিয়েছিলাম। সেই অনুসারে এখানে এক্স এর মান বসিয়ে -6 + 5 হোল স্কয়ার আসলো। এটা যোগ বিয়োগ করার পর -1 পেলাম। -1 হোল স্কয়ার = 1। নির্ণয় প্রদত্ত রাশির মান 1। এবার আমরা গ নাম্বার আনসারটা ট্রাই করব। প্রিয় ছাত্রছাত্রী, এবার আমরা গ নাম্বারটা করব। আবার একটু উদ্দীপকের দিকে তাকাই। b = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = 2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে b এর মান দেয়া আছে, b = m + 1/m, এটা দেয়া আছে। এইদিকে দেয়া আছে b = 2, তার মানে হচ্ছে m + 1/m = 2। তাহলে আমরা লিখব কি? এখানে আমরা গ বসিয়ে দিই। সমাধান গ। উদ্দীপক হতে পায়, যেহেতু আমরা উদ্দীপক থেকে আগে লিখব। উদ্দীপকে এটা শর্ত দিয়ে আছে, উদ্দীপক হতে পায়। উদ্দীপক হতে আমরা পাচ্ছি b = m + 1/m। আবার এখানে দেয়া আছে b = 2। তাহলে আমরা পাই এখানে আমরা b এর মানটা বসিয়ে b = 2, 2টা এখানে বসিয়ে দিই m + 1/m। এটাকে আমরা পক্ষান্তর করে পাই, জাস্ট পক্ষটা বদল করলাম। এবার উভয় দিকে আমরা বর্গ করব। প্রিয় ছাত্রছাত্রী, একটু লক্ষ্য করো। এখানে আমরা যা দেখতেছি এই রাশিটা পুরোপুরি এদিকে নিয়ে আসলাম, এই 2টা এপাশে নিয়ে গেলাম, পক্ষ বদল করলাম। এখানে আমরা a + b দেখতেছি, এখানে একটা রাশি n, এখানে 1/m। এটাকে আমরা উভয় দিকে বর্গ করব। উভয় দিকে বর্গ করে পাই বা বর্গ করে। বর্গ করে বা আমরা একটু এদিকে নিয়ে আসি। a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার = 2 দুগুণে 4, বা m কে হোল স্কয়ার করলে m স্কয়ার। এইদিকে দেখা যায় m কেটে দিলাম, 2 কে 2 + 1/m² = 4। এবার আমরা পক্ষান্তর করব এই দুইটাকে, m² + 2 + 1/m², এই 2টাকে আমরা পক্ষান্তর করব, অর্থাৎ সমানের ওই পাশে নিয়ে যাব। তখন 4 থেকে 2 বিয়োগ করব।
বা m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2, অর্থাৎ আমরা 2 কে পক্ষান্তর করলাম, বা m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার ইজ ইকুয়াল টু 2। প্রিয় ছাত্রছাত্রী, আবার আমরা পুনরায় বর্গ করব উভয় দিকে। যেহেতু আমাদের উদ্দীপকে দেখতেছি m টু দি 4, আমাদের আছে m স্কয়ার, এদিকেও m স্কয়ার, কাজে আমরা আরেকবার বর্গ করলে আমরা m এর উপর ঘাত 4 পেয়ে যাব। আমরা আরেকবার বর্গ করব, এরপরে আমাদের হয়তো সমাধানটা চলে আসবে। পুনরায় বর্গ করে পাই, আমরা লিখব কি পুনরায় বর্গ করে পাই, বা m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2s। বর্গ করলে উভয় দিকে বর্গ বসবে। এবার আমরা সূত্র করব, আবার সূত্র হবে প্লাসের সূত্র, a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার আছে, কাজে a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ারের সূত্র হবে। এখানে a বলতে m স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার 1 বাই m স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4, বা এটাকে হোল স্কয়ার করলে m টু দি 4, আবার আমরা উপরে নিচে m স্কয়ার কেটে দিতে পারি, তাহলে উপরে থাকলো 2 প্লাস 1 বাই m টু দি 4 ইজ ইকুয়াল টু 4, বা m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2, অর্থাৎ এদিকে প্লাস থাকলে ওই পাশে মাইনাস হয়ে যাবে, বাম পক্ষে প্লাস থাকলে এই রাশি ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, বিয়োগ করলে আমরা 2 পেয়ে যাব 2, তাহলে m টু দি 4 প্লাস 1 বাই m টু দি 4 ইজ ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। আমাদের আমরা একটু উদ্দীপকের দিকে তাকাই, প্রমাণ করতে বলা হয়েছে m টু দি 4 প্লাস 1 বাই m টু দি 4 ইজ ইকুয়াল টু 2, তাহলে আমরা সমাধান পেয়ে গেলাম। আমরা লিখব কি প্রমাণিত, এই পাশে লিখব কি প্রমাণিত। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে ধন্যবাদ, আজ অনেক ধৈর্য ধারণ করে আমাদের আজকের এই সৃজনশীল কোশ্চেনটি উপভোগ করেছ। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এইরকম আরও অঙ্ক আমরা সামনে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।